খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করবি। বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান অভিষেকের। বাংলায় বাস করেন নরেন্দ্র মোদী, দিদির নাম মমতা। বীরভূমের ভোটার তালিকায় নাম দেখে চমকে গেলেন সকলে। ডান হাতে 4 আঙুল ছিল না, এনআরসি মৃত্যুর কারণ। নোটে লেখা এই দাবির সত্যতা নিয়ে ধোঁয়াশা। কি বলছে পরিবার ও বিজেপি? পা ভাঙা হবে এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে তৃণমূলের মন্ত্রীর চরম হুঁশিয়ারি। 1 লাখ লোক ঘেরাও করবে দিল্লি অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, ব্যাপক শোরগোল রামপুরহাটে। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আগরপাড়ায় পৌরের বাড়ি থেকে প্রতিবাদের ডাক অভিষেকের। বাংলা বিজেপিতে মুষল পর্ব। এইমস দুর্নীতিতে এক বিধায়কের বিরুদ্ধে বড় অভিযোগ আর এক বিধায়কের। এসআইআরে মুসলিমদের হেনস্থার চক্রান্ত বলছেন তহা। আতঙ্কের কিছু নেই, পাল্টা নওশাদের। ফের প্রতিমা ভাঙচুর। এবারে মন্দির বাজারে রং করা একাধিক প্রতিমা ভাঙচুরের অভিযোগ। ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ। সরাসরি হানা দেয়নি মন্থা, কিন্তু কে দিল পাকা ধানে মই? মাথায় হাত হাজার হাজার কৃষকের। ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের সংঘর্ষ। ওড়িশায় মৃত অন্তত 2, আহত একাধিক। এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার। বিজেপিকে 50-এ নামাবো, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন, বলল অভিষেক। কাটোয়ার বিজেপি নেত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গ্রেপ্তার বজরং দলের কর্মী। হিন্দু যুবকরা 10 জন মুসলিম মেয়েকে বিয়ে করো, বেফাঁস মন্তব্য করে বিপাকে প্রাক্তন বিজেপি বিধায়ক। ইসিকে সরাসরি চ্যালেঞ্জ, গ্রেফতার করল 2 রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায় গর্জে উঠলেন প্রশান্ত কিশোর। একই সঙ্গে কত রূপ, তৃণমূল নেতা পঞ্চায়েতের সদস্য, শিক্ষক তিনি, বিএলও। চন্দননগরে একা ইন্দ্রনীল, ভোটের আগে মমতা অভিষেকের ছবি ছাড়াই নজরবিহীন হোর্ডিং নিয়ে চর্চায় মন্ত্রীমশাই। বিএলওরা তৃণমূলের দলদাস। হরিণঘাটার পঞ্চায়েত সদস্য বিএলওর নাম ফাঁস। কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী। দাদা দিদির কথা শুনলে তিহারের মতো পরিণতি। এসআইআর শুরুর মুখে বাংলার বিএলওদের শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। ভোটের আগে রদবদল। নভেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি, সাধারণ সম্পাদক সহ বদলাচ্ছে একাধিক পদ। ল্যান্ডফলের পরে তাণ্ডব চালিয়ে এবার দুর্বল হচ্ছে মন্থা, প্রভাব বাংলাতেও। ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক করারও কিছু নেই। আপত্তির কি আছে? এসআইআর নিয়ে বেসুরো তৃণমূল বিধায়ক। 5 শিক্ষক 5 জনই বিএলও, ভোটের কাজে গেলে তালা পড়বে স্কুলে। মাথায় হাত 212 ছাত্রের অভিভাবকদের। গাজলে ড্রেন পরিষ্কার করার সময় সাফাই কর্মীর কোদালে উঠে এলো পিস্তল। 24-এ ভোট দেওয়া সত্ত্বেও 2002 এর লিস্টে নাম বাদ, চমকে গেলেন মালদহের বাসিন্দা। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মান্থা, অন্ধ্রপ্রদেশে তাণ্ডবে মৃতের সংখ্যা বাড়ল। বাংলায় কেমন পড়বে প্রভাব? মুসলিম মেয়ে আনতে পারলেই চাকরি, প্রকাশ্য সভায় প্রতিশ্রুতি বিজেপি নেতার ভিডিও ভাইরাল। বাংলাদেশকেও হার মানাচ্ছে কালীমূর্তির পর বাংলার মাটিতে জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্তম্ভিত শুভেন্দু। কাইজারকে খুনের হুমকি, ভোটের আগে ব্যাপক উত্তেজনা ভাঙড়ে। ফের এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, সুস্থতা কামনা করে পাশে থাকা বার্তা অভিষেকের। মুক্ত নীতিশ, কিন্তু রিমোট কন্ট্রোল। বিহারে প্রথম প্রচারে রাহুল গান্ধী, পাশে তেজস্বী। গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবেন, ফের নিশানা অভিষেকের। মন্দিরে ঢুকে বিধর্মী স্লোগান, মূর্তির দিকে জুতো ছোড়ার চেষ্টা। বেঙ্গালুরুতে ধৃত অবৈধ বাংলাদেশি।
ভোটের জন্য মোদীকে নাচতে বলুন, মঞ্চে উঠে নেচেও দিতে পারেন বিহারে রাহুল গান্ধী। এনআরসির কারণে আত্মহত্যা, পানিহাটিতে প্রাণদীপ করের মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা, পাল্টা তদন্তের দাবি কৌস্তভের। কি কাণ্ড, বীরভূমে এসে নাকি ভোট দিয়ে যান নরেন্দ্র মোদী, আসেন মমতাও, ব্যাপারটা কি? জাত ও জীবিকার অঙ্কে দেশি মদ ফেরানোর প্রতিশ্রুতি তেজস্বীর, লক্ষ্য নীতিশের মহিলা ভোটও। কারো 10 লক্ষ, কারো 75 লক্ষ, কারো আবার 3.5 কোটি। যাদবপুরের পোস্ট অফিসে প্রতারণার শিকার গ্রাহকরা। ভোটের আগে বিহারের ফল ফাঁস, বিজেপি নীতিশের জোট কত আসন পাচ্ছে, মহাজোটের কপালে কি, যা বলছেন ফালুদি সট্টার সট্টাবাজরা। ভোটার তালিকায় ঠিকাদারি, এসএসসির মতোই বিএলও পদেও টিএমসির আত্মীয় ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ কাঠগড়ায় শাসক দল। এসআইআর নিয়ে বাগযুদ্ধ, পিসি ভাইপোর ব্যাপক যন্ত্রণা, তীব্র আক্রমণ শানিয়ে হিন্দু ভোট চাইলেন শুভেন্দু। ভোটার তালিকায় নামের অমিল দেখেই চরম আতঙ্ক, বিদেশি সন্দেহের ভয়ে বিষ খেলেন কোচবিহারের খাইরুল শেখ, গ্রামে গ্রামে উত্তেজনা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জাল সার্টিফিকেট, সুজনের বিস্ফোরক দাবিতে শোরগোল, 10 বাম দলের বিরাট পদক্ষেপ। আগরপাড়ায় মৃত প্রদীপের বাড়িতে অভিষেক, পাল্টা শুভেন্দু বললেন এনআরসি এসআইআর এর কোনো গল্প নেই, সব মিথ্যা প্রচার। এসআইআর চালু হতে উত্তপ্ত রাজনীতি, তৃণমূলকে চরম কটাক্ষ শ্রমিকের, ডায়মন্ড হারবার নিয়ে ফাঁস করলেন ভয়ঙ্কর তথ্য। 2002 এর ভোটার তালিকায় নাম নেই বুথ লেভেল অফিসারের, শোরগোল নদিয়ায়। নির্ভুল ভোটার তালিকা করতে হবে কমিশনকে, দাবি নিমতৌরুতে বামফ্রন্টের মিছিলে। বীরবাহার মামলায় এখনই পদক্ষেপ নয়, হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তি শুভেন্দুর। হঠাৎ ঢুকে পড়ে অন্য রাস্তায়, যুবতীকে ধর্ষণ অ্যাপ বাইক চালকের, অত্যাচারের পর ছেড়ে এলো বাড়িও। মন্দিরে আল্লাহ আকবর বলল মূর্তিতে জুতো মারার পর, বাংলাদেশি ধৃত কর্ণাটকে। নির্বাচন কমিশনের চরম ভুল, লোকসভা নির্বাচনে ভোট দেওয়া জীবিত ব্যক্তি মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ। কাটাতে হবে জেলে, বিএলওদের চরম হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা আক্রমণ শানালেন কুণাল। স্থানীয় বিজেপি নেতারা এলে বেঁধে রাখবেন পোস্টে, হুঙ্কার ছাড়লেন অভিষেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সভায় বিজেপি নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, বাবার জন্ম সনদ নিয়ে আগে প্রমাণ করো, তারপর প্রচার করতে আসবে। তিনি অভিযোগ তোলেন যে বিজেপি বাংলার মানুষকে বিভ্রান্ত করছে এনআরসি ও এসআইআর ইস্যুতে। অভিষেক বলেন, বিজেপির নেতারা শুধু ভয় দেখানো রাজনীতি জানেন। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিজেপি নেতারা মানুষের বাড়িতে প্রচারে যান তবে তাদের গাছে বেঁধে রাখবেন। সভাস্থলে উপস্থিত জনতা তার এই মন্তব্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়। অভিষেক দাবি করেন, তৃণমূল সরকার মানুষের পাশে ছিল এবং থাকবে। তার বক্তব্যে কেন্দ্রের প্রতি তীব্র আক্রমণ ছিল। তিনি বলেন, দিল্লির বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি বোঝেন না। বীরভূমের এক ভোটার তালিকায় দেখা যায় নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি নামে 2 ব্যক্তির নাম। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। খতিয়ে দেখা যায় এটি নামের মিলের কারণে ঘটেছে, আসলে মোদী বা মমতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। স্থানীয় বাসিন্দারা রসিকতার ছলে বলেন, আমাদের এলাকায় এখন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনেই ভোটার। প্রশাসন জানিয়েছে নামের বিভ্রান্তি মেটাতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভুল সংশোধনের কাজ করছেন। এই ঘটনা তুলে ধরে সাধারণ মানুষ ভোটার তালিকার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলেন, এমন ভুল হলে প্রকৃত ভোটাররাই সমস্যায় পড়বেন। এক ব্যক্তির মৃত্যু নিয়ে বিতর্ক ছড়িয়েছে, যখন তার পাশে পাওয়া নোটে লেখা ছিল এনআরসি আমার মৃত্যুর কারণ। মৃত ব্যক্তির ডান হাতে 4টি আঙুল ছিল না, যা তার পরিচয় প্রমাণে বাধা তৈরি করেছিল বলে অভিযোগ। পরিবার দাবি করেছে এনআরসি সংক্রান্ত ভয় ও প্রশাসনিক চাপের কারণে আত্মহত্যা করেছে তিনি। বিজেপি এই দাবি অস্বীকার করে বলেছে এর সঙ্গে এনআরসির কোনো যোগ নেই। পুলিশ বলছে তদন্তে আত্মহত্যার কারণ নিশ্চিত করা যায়নি। এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে তিনি বিষণ্ণ ছিলেন। মানবাধিকার সংগঠনগুলো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এসআইআর ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি বিজেপি বা নির্বাচন কমিশন বাংলার মানুষকে হেনস্থা করে
তাহলে 1 লক্ষ লোক দিল্লির ইসি অফিস ঘেরাও করবে। অভিষেকের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ফুটে ওঠে। তিনি বলেন, এসআইআর এর নামে কেন্দ্র মানুষকে আতঙ্কে রাখছে। অভিষেক আরও বলেন, পা ভাঙা হবে যারা সাধারণ মানুষকে হুমকি দেয় তাদের। তৃণমূল নেতা দাবি করেন, এ রাজ্যের মানুষ তৃণমূলের পাশে আছে। সভাস্থলে উপস্থিত জনতা তার হুঁশিয়ারিতে উচ্ছ্বসিত হয়ে স্লোগান দেয়। বিজেপি এই মন্তব্যকে উস্কানিমূলক বলছে। রামপুরহাটে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ওই কাউন্সিলর ক্ষমতার প্রভাব খাটিয়ে এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পুলিশ অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলগুলো বলেছে, এই ধরনের ঘটনা রাজ্যে বারবার ঘটছে। স্থানীয় বাসিন্দারা ন্যায় বিচারের দাবি তুলেছেন। ঘটনাস্থলে পুলিশ টহল বাড়ানো হয়েছে। প্রশাসন পুরো ঘটনাটি নজরে রাখছে। প্রাণদীপ করের মৃত্যু নিয়ে রাজ্যে উত্তেজনা অব্যাহত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগরপাড়ার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। অভিষেক দাবি করেন, এনআরসি ও এসআইআর এর আতঙ্কের কারণে প্রাণদীপের মৃত্যু হয়েছে। তার বক্তব্যে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ ছিল। তিনি বলেন, কেন্দ্র মানুষকে আতঙ্কে রেখেছে। স্থানীয় বাসিন্দারাও প্রদীপের পরিবারের কাছে দাঁড়িয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় প্রতিবাদ সভা ও মোমবাতি মিছিল হয়েছে। প্রশাসনও তদন্তের আশ্বাস দিয়েছে। বাংলা বিজেপিতে অভ্যন্তরীণ অশান্তি আরও বেড়েছে। এইমস দুর্নীতির ঘটনায় এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে বড় অভিযোগ আনেন আরেক বিধায়ক। অভিযোগ, এইমস সংক্রান্ত একটি প্রকল্পে অর্থ লেনদেনে অনিয়ম হয়েছে। দলের ভেতরে 2 শিবির তৈরি হয়েছে বলে সূত্রের খবর। নেতৃত্ব বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। তৃণমূল এই ঘটনা নিয়ে কটাক্ষ করে বলেছে, বিজেপির ভেতরে এই দুর্নীতি রাজনৈতিক মহলে জল্পনা। এই ঘটনা নির্বাচনের আগে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এসআইআর নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ালেও তহা সিদ্দিকী বলেন, এটা মুসলিমদের হেনস্থার চক্রান্ত। তিনি দাবি করেন, কেন্দ্র সরকার ভোটের রাজনীতি করতে এই প্রকল্প আনছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী জানান, আতঙ্কের কিছু নেই। সরকার বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নেবে। এই ধর্মী নেতা ভিন্ন সুরে কথা বলায় রাজনৈতিক মহলে তর্ক শুরু হয়েছে। তৃণমূল বলেছে, এই ইস্যুতে রাজ্য সরকার মানুষকে রক্ষা করবে। বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল ভয় ছড়াচ্ছে। সাধারণ মানুষ এই বিভ্রান্তির মধ্যে আতঙ্কে রয়েছেন। মন্দির বাজারে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ, একাধিক রং করার প্রতিমা ভাঙচুর করা হয়েছে রাতের অন্ধকারে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বলেন, বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতার পশ্চিমবঙ্গ। তিনি দাবি করেন, রাজ্যে ধর্মীয় সহিষ্ণুতার অবস্থা নষ্ট হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘূর্ণিঝড় মন্থা সরাসরি আঘাত না করলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেমেছে। এর ফলে পাকা ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বহু জেলায় ক্ষেত জলে ডুবে গেছে। কৃষকরা বলছেন, ফসল কাটার ঠিক আগে বৃষ্টি নেমে সব নষ্ট হয়ে গেল। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের প্রভাব কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রাজ্য কৃষি দফতর ক্ষয়ক্ষতির রিপোর্ট নিচ্ছে। স্থানীয় প্রশাসন কৃষকদের সাহায্যের আশ্বাস দিয়েছে। বহু কৃষক মাথায় হাত দিয়ে হতাশ, কারণ এটাই ছিল তাদের প্রধান রবি ফসল। ওড়িশার বালেশ্বরে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও বহুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলে ঘণ্টা খানেক ধরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ। প্রশাসন মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। ট্রাফিক পুলিশ রাস্তা পরিষ্কার করে যাতায়াত স্বাভাবিক করে। দুর্ঘটনার খবর পেয়ে কলকাতায় থাকা আত্মীয়রা উদ্বেগে রয়েছেন। সরকার ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে। দিনহাটায় এসআইআর আতঙ্কে এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে নির্দেশ দেন ওই ব্যক্তির বাড়িতে যেতে। প্রশাসনের তরফে বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিবেশীরা বলেন, বৃদ্ধ ভয় পেয়েছিলেন তার নাম ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে। তৃণমূল বলছে, বিজেপির ভয় দেখানো রাজনীতি এই পরিস্থিতির কারণ। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের অবস্থা এখন স্থিতিশীল। রাজ্য সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন, বিজেপিকে 50 আসনে নামিয়ে দেব।
কিন্তু তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে মোকাবিলা করুন। তার বক্তৃতায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ ছিল। অভিষেক বলেন, বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে, মানুষের উন্নয়ন চায় না। তিনি তৃণমূলের উন্নয়ন প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ভিড় তার বক্তব্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়। অভিষেক বলেন, বাংলার মানুষ সব দেখছে, 2026-এ বিজেপিকে ইতিহাস করে দেবে। কাটোয়ার বিজেপি নেত্রীর একটি অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে জানা যায়, ভিডিওটি ছড়িয়ে দিয়েছে বজরং দলের এক কর্মী। পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত স্বীকার করেছে যে ভিডিওটি আপলোড করার উদ্দেশ্য ছিল নেত্রীকে অপমান করা। বিজেপি নেতৃত্ব ঘটনাটি ষড়যন্ত্র বলে দাবি করেছে। তৃণমূল পাল্টা বলেছে, নিজেদের ভেতরের কলহই এই অবস্থার কারণ। ঘটনার পর স্থানীয় বিজেপিকে নেত্রী প্রকাশ্যে বলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এক প্রাক্তন বিজেপি বিধায়ক এক সভায় বিতর্কিত মন্তব্য করেন, হিন্দু যুবকরা 10 জন মুসলিম মেয়েকে বিয়ে করো। বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রবল সমালোচনা শুরু হয়। বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানায়। বিজেপি নেতৃত্ব মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখে। বিরোধী দলগুলো বলেন, এই ধরনের উস্কানিমূলক কথা সমাজে ঘৃণা ছড়ায়। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। মানবাধিকার কর্মীরা বলেন, রাজনীতি ধর্মের নামে বিভেদ তৈরি করছে।